2024 আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন যে ম্যাচগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু প্লে অফের ম্যাচ। এই প্লে অফের ম্যাচেই কিন্তু নির্ধারিত হবে যে কোন দুই দল ফাইনালে উঠবে। এখন যে 4 দল প্লে অফে উঠেছে তারা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, আরসিবিরটা কেউ ভাবতেই পারিনি। গত কয়েকদিন আগেও 3% তার সুযোগ ছিল, মানে প্লে অফে যাওয়ার আরসিবির প্রায় যাওয়ার সুযোগই ছিল না। লখনৌ এবং দিল্লি খেলতে পারেনি বলেই তারা কিন্তু গেছিল। আর রাজস্থান রয়্যালসও প্রথম দিক দিয়ে ভালো খেলছিল, বাট লাস্ট কয়েকটা ম্যাচে তারা হেরে গেছে, এই জন্য তারা চাপে পড়ে গেছে। ওই জন্য কিন্তু তারা টপ 2-তে থাকতে পারেনি, তারা কিন্তু 2-এ চলে গেছে। এই জন্য আর কি সমস্যা হয়ে গেছে, একটা সুযোগ তারা আর পাবে না। হেরে গেলেই আর কি বিদায় নিতে হবে আইপিএল থেকে রাজস্থান রয়্যালসের। এবার কোন দুই দল ফাইনালে উঠবে সেটা বলা মুশকিল। আর আরসিবি কিন্তু সিএসকে হারিয়ে দেবে এটা অনেকেই ভাবতে পারেনি। আরসিবির ফ্যানরা আশা জেগেছিল, আরসিবি ফ্যানরা কিন্তু আশা করে বসেছিল যে তারা এই বছর কাপ নেবে, এই বছর কাপ নেওয়ার জন্য উঠতেই পারে ফাইনালে। তার আগে ফাইনালে উঠতে হবে, তার আগে পরপর 2টো ম্যাচ এখন আরসিবিকে জিততে হবে। 6খানা ম্যাচ পরপর জিতেছে, এখনও কিন্তু 2খানা ম্যাচ জিততে হবে আরসিবিকে, তাহলে কিন্তু তারা প্লে অফে যেতে পারবে। প্লে অফে গেলে মানে প্লে অফে তো চলে গেছে, মানে ফাইনালে তারা যেতে পারবে আর কি। তারপর ফাইনালে গিয়ে আর একটা মানে পরপর আর 3টে ম্যাচ জিতলে আরসিবি অলরেডি কাপ নিয়ে নেবে। আরসিবি কিন্তু এখন ভয়ঙ্কর ফর্মে রয়েছে। আর সানরাইজার্স হায়দ্রাবাদ তো প্রথম দিক দিয়েই ভালো খেলছিল, বড় বড় রান করছিল। ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মাই বেশি শক্তিশালী, এদেরকে আউট করা গেলে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু খেলতে পারে না। এদের ওপরই অনেকটা সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ভর করে, ভালো খেলা বা খারাপ খেলা। আর আরসিবির হয়ে প্রথম দিক দিয়ে বিরাট কোহলি ভালো খেলছিল, আর কিন্তু কেউ ভালো খেলতে পারছিল না। এখন কিন্তু রাজত পাতিদার ফর্মে চলে এসেছে, ক্যামেরন গ্রিন খেলছে, ম্যাক্সওয়েল আগের দিনের ব্যাটিং দেখে যা বোঝা গেল হয়তো খেলে দিতে পারবে, আর বড় মঞ্চে খেলে দেয় ম্যাক্সওয়েল, এই জন্য অসুবিধার কথা না। আর ম্যাক্সওয়েল প্রথম দিক থেকে কিন্তু বোলিংটা ভালোই করছিল, ব্যাটিংটাই শুধু করতে পারছিল না, ব্যাটিংটাই সমস্যা ছিল। বোলিংয়ে কিন্তু কিছু উইকেট নিচ্ছিল, মারও কিন্তু কম খাচ্ছিল। তারপর তো ম্যাক্সওয়েল ব্যাটিং করতে পারেনি, এই জন্য কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। আর কলকাতার হয়ে শ্রেয়াস আয়ার এবার ভালোই অধিনায়কত্ব করেছে, তার নেতৃত্বে 1 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর শ্রেয়াস আয়ার এর আগে ফাইনালে উঠেছিল 2020 আইপিএলের ফাইনালে, দিল্লিকে তুলেছিল। দিল্লি টিমের অধিনায়ক ছিল শ্রেয়াস আয়ার, কিন্তু সেইবার কাপ জেতাতে পারেনি দিল্লিকে। দিল্লি কিন্তু পরাজিত হয়েছিল মুম্বাইয়ের কাছে, রোহিত শর্মা কিন্তু কাপ জিতেছিল 2020 আইপিএলে। আর এইবার কে ফাইনালে ওঠে, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস, এরাও কিন্তু ফাইনালে উঠতে পারে, কিন্তু এদের ওঠার চান্স কম। সেক্ষেত্রে কলকাতা এবং আরসিবিকে বিদায় নেওয়া খুবই কঠিন, বিশেষ করে কলকাতা কিন্তু এক্সট্রা একটা সুযোগ পাবে। আজকে ম্যাচ রয়েছে কোয়ালিফায়ার 1, আজকের ম্যাচের পর বোঝা যাবে যে কোন দল ফাইনাল খেলবে। আজকে যে জিতবে সে কিন্তু সোজা ফাইনালে চলে যাবে, আর যে হারবে তার সাথে কিন্তু কোয়ালিফায়ার 2 ম্যাচ পড়বে। এলিমিনেটর যে জিতবে তার সাথে এলিমিনেটর যে হারবে সে কিন্তু বাদ পড়বে এবারের আইপিএল থেকে। আর রিঙ্কু সিং এর এবার সেভাবে সুযোগই হয়নি। রিঙ্কু সিং, রাসেল ছাড়া এবার কলকাতা নাইট রাইডার্স ভালো খেলে দিয়েছে শুধুমাত্র সুনীল নারিন আর ফিল সল্টের জন্য। আর ফিল সল্টের না থাকাটা প্লে অফে একটা কলকাতার বড় ধাক্কা বলতে গেলে। আর মিচেল স্টার্ক সেইভাবে পারফরমেন্স করতে পারেনি প্রথম দিকে আইপিএলে, লাস্ট 2টো ম্যাচে ভালো করেছে, বাট এই মানে প্লে অফের ম্যাচগুলোতে আশা করছি মিচেল স্টার্ক ভালো করবে। মিচেল স্টার্ক ভালো করলে তো কলকাতার জন্য ভালো, 2-3টে উইকেট নিয়ে নিলে কলকাতার অনেক সুবিধা হবে সেক্ষেত্রে। আর মিচেল স্টার্ক সবসময় বড় মঞ্চের প্লেয়ার, বড় মঞ্চে কিন্তু খেলতে ভালোবাসে, সেই জন্য দেখা যাক কি হয়। রাজস্থান রয়্যালস কিরকম খেলে সেটাও বোঝা যাচ্ছে না, তবে অনেকে ভাবছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যেই ফাইনাল হবে, আমারও তাই মনে হয়। অনেকে বলছে সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হবে, আমার মনে হচ্ছে কলকাতা চ্যাম্পিয়ন হবে। আমি কলকাতার ফ্যান হিসেবে অবশ্যই চাই কলকাতা চ্যাম্পিয়ন হোক। আর অনেকে আবার ভাবছে আরসিবির ফ্যানরা আরসিবি আর কলকাতা ফাইনালে উঠবে। কলকাতাকে ফাইনালে ধরছে তার কারণ কলকাতা একটা এক্সট্রা সুযোগ পাচ্ছে। অনেকে আবার হায়দ্রাবাদকে ধরছে, হায়দ্রাবাদে উঠতে পারে, তবে হায়দ্রাবাদের ওই 2-3টে প্লেয়ার বাদ দিলে কিন্তু সেভাবে কিন্তু ঘুরে ফিরে কেউ পারফরমেন্স সেরকম করতে পারেনি। বোলিংটাও মোটামুটি হয়েছে, বোলিংয়ে প্যাট কামিন্স, টিম নাটরাজন এই 2টো প্লেয়ার ভালো করেছে। ভুবনেশ্বর কুমার কিন্তু এবারের আইপিএলে সেইভাবে বল করে উঠতে পারেনি, প্রথম দিকে যতটা বল করে উঠতে পারছিল পরের দিকে কিন্তু ততটা বল করে উঠতে, মানে পরের দিকে ভালো করেছে, আগের দিকে ভালো বল করে উঠতে পারেনি। আর ব্যাটিংয়ের ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা পড়ে গেলে ওদের একেবারে পুরোপুরি শেষ। আর যেহেতু ফিল সল্ট নেই কলকাতার, গুরবাজ ওপেনিং করবে, গুরবাজ কতদূর কি ওপেনিং করবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। আর রাসেল তো ব্যাট হাতে বল হাতে ভালো করে দিচ্ছে, এবার গুরবাজের ব্যাপারটা দেখা যাক কি হয়। ভেঙ্কটেশ আরও মোটামুটি পারফরমেন্স করে দিচ্ছে, মিচেল স্টার্ককে একটু ভালো পারফরমেন্স করতে হবে। দলগতভাবে কলকাতা ভালো খেলছে, হর্ষিত রানা, বৈভব আরোরা,
বরুণ চক্রবর্তী ভালো উইকেট নিচ্ছে। ওই লাস্ট দুটো ম্যাচ যদি কলকাতা খেলতো সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী আরও অন্তত কিছু 4-5 উইকেট পেতো, সেক্ষেত্রে পার্পেল ক্যাপের দিকে অনেকটা এগিয়ে যেতে পারতো বরুণ চক্রবর্তী। মূল কথা কলকাতার কাপ নেওয়াটা বেশি জরুরি, অরেঞ্জ ক্যাপ বা পার্পেল ক্যাপ নেওয়াটা অতটা জরুরি না। অরেঞ্জ ক্যাপ এর আগে নিয়েছিল রবিন উথাপ্পা যখন ছিল, মানে কেকেআর টিমের হয়ে খেলেছিল 2014 সালে, কলকাতা যখন কাপ নিয়েছিল তখন অরেঞ্জ কাপও জিতেছিল কলকাতার হয়ে, এবং মানে সেবার কাপও নিয়েছিল রবিন উথাপ্পার। দুটো মানে কাপও পেলো, আবার অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপও জিতলো, সেগুলো জেতা খুব মুশকিল। তবে এবার অরেঞ্জ ক্যাপ জিততে চলেছে বিরাট কোহলি, অরেঞ্জ ক্যাপ জিততে চলেছে। আর মানে আমি ভেবেছিলাম শ্রেয়াস আর অনেক ভালো খেলবে, কিন্তু শ্রেয়াস আর সেভাবে খেলতেই পারেনি এবারের আইপিএলে। আর বলাতে বরুণ চক্রবর্তীর চান্স রয়েছে। বরুণ চক্রবর্তী ইতিমধ্যে 18টা উইকেট নিয়ে নিয়েছে, বা 24টা বোধহয় রয়েছে, 24টা বোধহয় রয়েছে হার্ষাল প্যাটেল। এবার হার্ষাল প্যাটেল হয় পার্পেল ক্যাপ জিতবে, আবার টি নটরাজনও জিততে পারে। টি নটরাজন 17টা রয়েছে, টি নটরাজনকে খেলতে হলে আরও ওরকম 6-7টা উইকেট নিতে হবে। বরুণ চক্রবর্তীও নিতে পারে, বরুণ চক্রবর্তী ও নেবে হয় হার্ষাল প্যাটেল, না হলে বরুণ চক্রবর্তী, না হলে টি নটরাজন, এদের মধ্যে থেকে কেউ নেবে। আর দেখা যাক কি হয়। আর দলগতভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে আমি মনে করি কলকাতা নাইট রাইডার্স একটু হলেও বেশি খেলেছে। আর কলকাতার ভয় পেলে চলবে না, কলকাতার আজকের ম্যাচটা জিতে সোজা ফাইনালে চলে যেতে হবে, ব্যাস, আর কিছু অসুবিধা নেই। তারপর ফাইনালে যে আসে, আরসিবি আসলে আসুক, রাজস্থান আসলে আসুক, আর হায়দ্রাবাদ আসলে আসুক, ভালো হবে। আর এর আগে আমার মনে হচ্ছে হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স এই দুটো দলের মধ্যেই ফাইনাল হবে, বা এটাও হয়তো হতে পারে কেকেআর আর আরসিবির মধ্যে ফাইনালটা হবে। কেকেআর ফাইনালে উঠবে, হেরে গেলে আমি বড় অবাক হব। আর রাজস্থান রয়্যালস মনে হচ্ছে বাদ পড়বে, রাজস্থান রয়্যালস যেতে হয়তো পারবে না। এবার রাজস্থান রয়্যালস যদি পুরোনো ফর্মে আবার ফিরে আসতে পারে, আরসিবিকে হারাতে পারে, যেটা খুবই কঠিন, কিন্তু সেটা যদি করতে পারে তাহলে তো আলাদা ব্যাপার হবে। তবে সেটা আরসিবিকে এখন হারানো কঠিন, আরসিবি যেরকম ফর্মে রয়েছে আরসিবিকে হারানো কঠিন, এবং তাদের মনোবল শক্তি এখন অনেক বেড়ে গেছে। 6খানা ম্যাচে জেতা মানে বিশাল ব্যাপার, 6খানা ম্যাচে তারা কিন্তু জিতেছে, এই জন্য তারাই হয়তো জিততে চলেছে। তবে দেখা যাক রাজস্থান রয়্যালস ঘুরে দাঁড়াতে পারে নাকি। মূল কথা সিমরন হেটমার চলে গিয়ে রাজস্থান রয়্যালস দুর্বল হয়ে পড়েছে। রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ খেলছে, বাট আর কেউ কিন্তু খেলার নেই। ধ্রুব জুরেল সেভাবে খেলতে পারছে না, দলগত সেভাবে পারফরমেন্স হচ্ছে না। চেন্নাইয়ের বিরুদ্ধে একেবারে ব্যাটে বলে কানেকশনই করতে পারলো না, বড় রান হলো না, বড় বড় শট খেলতে পারলো না, ম্যাচ কিন্তু ওই জন্য হেরে গেল। আর হায়দ্রাবাদের বিপক্ষেও তাই, 1 রানে যে হারলো, ওইরা হারটা কোনোভাবে মানা যায় না। ওরা তাহলে টপ 2-তে যেতেও পারতো, আর লাস্টে বৃষ্টির জন্য হয়নি। ঠিকই আছে, প্রথম দিকে মানে সুযোগ যে ছিল, সুযোগগুলো একটাও কাজে লাগাতে পারেনি রাজস্থান রয়্যালস। হারবে হারো, 4টের মধ্যে অন্তত 2টো হারো, 2টো যেত, কিন্তু পরপর এতগুলো হার। রাজস্থান রয়্যালস আগের বড় এর জন্য প্লে অফে যেতে পারেনি। প্রথম দিক থেকে ভালো খেলছিল, বাট শেষ দিকে এসে পটাপট হেরে গেছে, অনেকগুলো হেরে গেছিলো, যার কারণে কিন্তু প্লে অফে যেতে পারেনি। এবার দেখা যাক কোন দুই দল ফাইনালে ওঠে। আমার যতদূর মনে হচ্ছে আরসিবি উঠতে পারে, আর না হলে কলকাতা তো উঠবেই, হয় আরসিবি উঠবে, না হলে হায়দ্রাবাদ উঠবে। হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হওয়ার বড় দাবিদার। সব থেকে ভয় লাগছে প্যাট কামিন্স আবার কাপ না নিয়ে নেয়। প্যাট কামিন্স তো আবার কাপটা ভালো যেতে, আইসিসি ট্রফিও ভালো যেতে, আইপিএল কে বলতে পারে জিতবে না। অনেকে ভেবেছিল যে প্যাট কামিন্সের নেতৃত্বে প্লে অফে যাবে। প্লে অফে যাওয়ার মূল কারণ হলো ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা যদি না থাকতো, কোনোভাবে হেনরি ক্লাসেনও, ওই নীতিশ কুমার রেড্ডি বা আর কেউ কিন্তু ভালো নেই। 4জন ভালো, নীতিশ কুমার একটু রেড্ডি মোটামুটি ব্যাটিং করেছে, হেনরি ক্লাসেন আর অভিষেক শর্মা আর ওই আর যার একটা ট্র্যাভিস হেড, এই 4জন বাদ আর কোনো ভালো নেই। এদেরকে যদি আউট করা যায়, ব্যাস রাজস্থান না তো হায়দ্রাবাদ শেষ। আর রাজস্থান রয়্যালসেরও কয়েকজন ভালো খেলেছে, কয়েকজন দলগত পারফরমেন্স কলকাতায় দেখলাম, কলকাতার কাছ থেকে দেখলাম আরসিবিও দলগত পারফরমেন্স শেষের দিকে কয়েকটা ম্যাচে করেছে, সবাই মিলে পারফরমেন্স করেছে। এখন দেখা যাক কেকেআর ভার্সেস আরসিবি আইপিএলের ইতিহাসে কখনো হয়নি। আর বেশ কয়েক বছর পর চেন্নাই মুম্বাইকে ছাড়া কিন্তু প্লে অফে খেলাটা হচ্ছে। চেন্নাই মুম্বাই ওঠে, আগেরবার চেন্নাই মুম্বাই গেছিল, মুম্বাই তো হেরে গিয়েছিল, আর চেন্নাই কিন্তু ফাইনালে গিয়ে কাপ নিয়েছিল গুজরাটকে হারিয়ে। সেই জন্য কী হবে কে জানে, 1 বা 2-এ থাকে যারা, তারাই কিন্তু কাপ নিতে পারে, দেখা যাক। আর রিঙ্কু সিং এইবার সেভাবে সুযোগও পায়নি, সেইভাবে তাকে সুযোগও করে দেয়নি, এবং রিঙ্কু সিংয়ের মনটা খারাপ হয়েছে। আসন্ন টি20 ওয়ার্ল্ড কাপে ভেবেছিল সে একাদশে থাকবে, সুযোগ না পেয়ে সমস্যাটা হয়েছে। মানে ভারত আইপিএলের ভিত্তিতে সব কিছু বিচার করে, এটাই হলো সমস্যা। অন্য প্লেয়াররা সেটা করে না। অন্য টিম হলো এই যে ম্যাক্সওয়েল খেলতে পারেনি, তাতে কি হচ্ছে, ম্যাক্সওয়েলকে কিন্তু বিশ্বকাপে নেওয়া হয়েছে, এরকম ভরসা রাখে। মায়াঙ্ক মার্কান্ডে কোনো ম্যাচে খেলছে হায়দ্রাবাদের হয়ে, কোনো ম্যাচে কিন্তু খেলছে না। আবার মানে হায়দ্রাবাদ কোন সময় কি ডিসিশন নেয় কোনো ঠিক নেই। আবার হয়তো জয়দেব উনাদকাটকে খেলিয়ে দিল হুট করে মাঝখান থেকে, সেটা করতেই পারে।
সেটা এখন দেখা যাক কী হয়, কোন দল ফাইনাল খেলতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং কে কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বিরাট কোহলির সেলিব্রেশনগুলো যা দেখবার মতো ছিল, মানে আলাদা টাইপের সেলিব্রেশন, এবং দেখে মনে হচ্ছে সেই যেন অধিনায়ক, কিন্তু সেই যখন অধিনায়ক ছিল তখনও বোধহয় এত সেলিব্রেশন করেনি যতটা এই চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে করছিল, বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি আউট হয়ে যাওয়ার পর। মহেন্দ্র সিং ধোনি আউট যখন হয়ে গেছিলো তখন অনেকেই ভেবেছিল হয়তো ম্যাচটা হেরে যেতে চলেছে সিএসকে। আমি ভেবেছিলাম হয়তো আবার হয়তো জেতাতে পারে, কেন রবীন্দ্র জাদেজা 2 বলে 10 রান করে ফাইনালে জিতিয়ে দিয়েছিল, কিন্তু তখন ছিল ডানহাতি পেসার বল করছিল মহিষ শর্মা, আর সেইখানে ইয়াজ দয়াল বল করছিল, আর ইয়াজ দয়াল কিন্তু আরসিবির হয়ে ভালোই পারফরমেন্স করেছে। যে কটা বোলার রয়েছে ইয়াজ দয়ালই পুরো ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে, প্রথম দিকেও ভালো করছিল বা কিন্তু পরের দিকেও ভালো করেছে, এবং তাকে মাঝে বসিয়ে দেওয়া হয়েছিল। মানে আরসিবি এত হারছিল তখন বুঝতে পারছিল না যে কি করবে, হেরে গেলে দল চেঞ্জ করতে, এই জন্য দল চেঞ্জ করছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের দল চেঞ্জ করেছে, বাট সেরকম প্রয়োজন পড়েনি চেঞ্জ করার। আর যেটা সমস্যা, এখন আবার রাহুল ত্রিপাঠীকে নিয়ে এসছে, রাহুল ত্রিপাঠী কিন্তু কলকাতার বিরুদ্ধে জ্বলে উঠতে পারে আজকের ম্যাচে। আমার মনে হচ্ছে বোঝা যাচ্ছে না যে কে জেতে, কোন দল জিততে পারে, সেটা আগে থেকে বোঝা খুবই বড় মুশকিল। আর সিরাজ তো খেলতে পারছে না, পরে ভালো খেলেছে, দেখা যাক কি হয়। হায়দ্রাবাদের হয়েও অনেক প্লেয়ার ভালো খেলেছে, তবে যে দল চ্যাম্পিয়ন হবে নিশ্চয়ই যে ভালো খেলবে সেই চ্যাম্পিয়ন হবে। আর বৃষ্টি হলে কি হতে পারে সেটা বলছি, বৃষ্টি হলে কিন্তু আজকের ম্যাচে যদি বৃষ্টি হয়, যেহেতু 1 নম্বরে রয়েছে কলকাতা কিন্তু সোজা ফাইনালে চলে যাবে, আর সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু সেক্ষেত্রে কোয়ালিফায়ার 2 খেলতে হবে, সেটা জিতে আর কি প্লে অফে যেতে হবে। আর যদি সেটাও বৃষ্টির জন্য যদি ক্যান্সেল হয়ে যায়, মানে যে ম্যাচে আর কি নেট রান রেট বেশি থাকবে, পয়েন্টস টেবিলের ওপরে থাকবে যে দল, সেই দল কিন্তু প্লে অফে চলে যাবে। মানে কালকে আরসিবি আর হায়দ্রাবাদের মধ্যে খেলা রয়েছে, রাজস্থান রয়্যালস আর আরসিবির মধ্যে খেলা রয়েছে, তা যে আরসিবির সেখানে বিদায় নিতে হবে যদি বৃষ্টির জন্য না হয়। তবে আরসিবির যেহেতু ভাগ্য ভালো যাচ্ছে তো হতেও পারে। আর রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্সের এবার ফাইনাল খেলা খুবই চাপের, অসম্ভব কিছু নেই যদি আর কি রাজস্থান রয়্যালস আরসিবিকেও হারাতে পারে। আজকে যদি হয়তো কলকাতা যদি হারিয়ে দেয় হায়দ্রাবাদকে, সেক্ষেত্রে কলকাতা যদি আজকে জিততে পারে তবেই রাজস্থানের ফাইনাল হবে, না হলে হবে না, না হলে তো অসুবিধা। আর আজকে যদি জিততে পারে তাহলে হায়দ্রাবাদকেও হারাতে হবে, আরসিবিকেও হারাতে হবে রাজস্থান রয়্যালসে, তারপর কলকাতার মুখোমুখি হবে এই রাজস্থান রয়্যালস। সেটাও হতে পারে, সেটারও চান্স রয়েছে, তবে কম, অনেক কম আর কি। তো এখন দেখা যাক কি হয়। আর এবার আমার মানে ভালো লেগেছে সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সিটা ভালো লেগেছে। আর রান যখন ডিফেন্ড করেছে তখন অতটা হয়তো ভালো করতে পারেনি সঞ্জু স্যামসন, বাট করেছে, ওভারঅল মোটামুটি খারাপ করেনি। আর শ্রেয়াস আয়ার প্রথম দিকে সেরকম একটা ক্যাপ্টেন্সি করতে পারছিল না, সেরকম একটা ক্যাপ্টেন্সি বোঝা যাচ্ছিল না, কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে শ্রেয়াস আয়ার, দারুণ ক্যাপ্টেন্সি করেছে, বেশ ভালো লেগেছে। মানে আর গৌতম গম্ভীর আর শ্রেয়াস আয়ারের যুগলবন্দিতে কেকেআর কিন্তু ভালোই খেলেছে, মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কলকাতার ফ্যানরা এটাই চেয়েছিল, এই জন্য গৌতম গম্ভীর যখন এসেছিল এইখানে কলকাতায় তখন অনেকেই হয়তো ভেবেছিল যে না এবারও একটা ভালো কিছুর আশা করা যেতে পারে। আমি নিজেও বলেছিলাম যে এরকম, মানে ভেবেছিলাম আর কি যে মানে ভালো কিছু হতে পারে, তা ভালো কিছু হচ্ছে, দেখা যাক এখন কি হয়। আর অ্যান্দ্রে রাসেলের উপর অনেক কিছুই নির্ভর করবে প্লে অফের ম্যাচগুলো। অ্যান্দ্রে রাসেল, রিঙ্কু সিং ফিনিশ করা ঠিকঠাক করতে হবে। আর রমনদীপ সিংয়ের কথা এবার কেউ বলছেই না, রমনদীপ সিংও কিন্তু এই রাসেল বা হার্ড হিটার ব্যাটিং করে দিয়েছে রমনদীপ সিং, এটাই হলো বিষয়। তো দেখা যাক। আর রিঙ্কু সিংয়ের যেটা সমস্যা, রিঙ্কু সিং স্পিনারের বল সেরকম একটা খেলতে পারে না, ফাস্ট বোলিংটা ভালো খেলে বাট স্পিনারের বলে একটু দুর্বলতা রয়েছে তার। আর প্যাট কামিন্স এবার নিজে কোনো সময় পাওয়ার প্লেতে বোলিং করেছে, কোনো সময় ডেথ বোলিং করেছে, মানে কোনো ঠিক নেই, প্রয়োজন অনুযায়ী বোলিং করেছে। প্যাট কামিন্স যখন কলকাতার হয়ে খেলতো তখন কিন্তু এরকম বল করেনি। আর পরের বারও অধিনায়ক থাকবে প্যাট কামিন্স, ধরে রাখবে হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ, কাবিয়া মারান। আর বোলারদের সাপোর্ট করেছে প্যাট কামিন্স যেহেতু বোলার, এই জন্য বোলারদের বেশি সাপোর্ট করেছে ব্যাটসম্যানের থেকে, বোলারদের প্রচণ্ড সাহস জুগিয়েছে। যখনই হায়দ্রাবাদের মানে ভালো বোলিং করার জন্য মানে ভালো বোলিং করতে হয়েছে তখনই কিন্তু ভালো বোলিং করেছে, বোলারদের সাপোর্ট করেছে প্যাট কামিন্স। ভুবনেশ্বর কুমার এবং জয়দেব উনাদকাটকে ভালো সাপোর্ট করেছিল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যে ম্যাচে 1 রানে ম্যাচ জেতালো ভুবনেশ্বর কুমার এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডও জিতেছিল। নীতিশ কুমার রেড্ডি